আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। যদিও ঠান্ডার মৌসুম, ঠান্ডা এতটা হবে ভাবতে পারিনি। আমাদের মুর্শিদাবাদ সুতি থানায় দিনে এরকম ঠান্ডা ছিল না, রোদও ছিল, সবকিছুই ভালো ছিল। কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম যে এত ঠান্ডা, আমি আশ্চর্য হয়ে গেছি। বাধ্য হয়ে গার কাপড় তো নিয়ে আছি, বরং শরীরে কাঁপন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া রাখবো, আল্লাহ যেন আমাকে এই আমার বক্তব্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন আমি আপনাদের সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে দ্বন্দ্বমান হয়েছি, হাজির হয়েছি। আমি যেখানে যাই আমার বিষয় টপিকটা থাকে। আজকে আমার আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়টার নাম হচ্ছে পরিবর্তন। পরিবর্তন ইংরেজিতে বলা হয় চেঞ্জ, বাংলায় বলি আমরা পরিবর্তন। এবার পরিবর্তনকে আমি কোনভাবে আপনাকে বুঝাই? পরিবর্তনের দুইটা দিক আছে। এক, আল্লাহর পক্ষ থেকে পরিবর্তন, এক বান্দার পক্ষ থেকে পরিবর্তন। পরিবর্তন বলতে গেলে আপনার কি কি পরিবর্তন হয়েছে? আপনি পায়ে হাঁটছিলেন, এখন পায়ে হাঁটা লাগে না, এখন আপনি টোটো পেলে টোটো 5 টাকা দিয়ে আপনি 2-1 কিলোমিটার পথে নেমে গেলেন, খুবই সুবিধা। পরিবর্তন আমার বক্তব্য, আপনি বাড়িতে যদি মনে করেন যে আমি এখানে আসবো না, আমি বিছানার পা ভরে দিয়ে আমি লাইভ শুনবো, তা আপনি পারবেন, এত সুবিধা। তবে এই 20-30 বছর আগে এরকম ছিল না যে আমার বক্তব্য আপনি পায়ে ভরে দিয়ে আপনি ঠান্ডাতে ঘুমিয়ে আমার বক্তব্য শুনবেন। পরিবর্তন এত হয়েছে, মোবাইল, এই মোবাইলে পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন? যে মোবাইল আসার ফলে আপনি আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লোকের কাছে আমি কথা বলতে পারি, আমার কথা শেয়ার করতে পারি, ও আমাকে শেয়ার করতে পারে। এক কথায় কথোপকথন হয় মোবাইল। যে সময় ছিল আপনার চিঠির মাধ্যমে চিঠি দিয়েছেন, তারপরে কয়েকদিন পর আপনাকে অপেক্ষমান হতে হয়েছে, এরপরে আপনি খবর পেয়েছেন। এখন আর ওটা নাই, খুবই সহজ, যেটা বলা হয় ইজি। পৃথিবী হয়ে গেছে হাতের মুঠোয়, আপনি যেটাই পাবেন সেটাই। এখন আর এত বই কিনা লাগে না, আপনি গুগল সার্চ দিলে আপনি বই পেয়ে যাবেন, কোন লাইব্রেরিতে কোন বইটা নিবেন থাকলে আপনি বের করতে পারবেন। তাহলে কত সুবিধা! পৃথিবীর পরিবর্তন হয়েছে, আপনি যান্ত্রিক সভ্যতার পরিবর্তন করেছেন, আপনার পরিবর্তন কোথায়? আপনি পরিবর্তন হয়েছেন? আপনার তো পরিবর্তন হয়নি। কথাগুলো গভীরে যাব তখন খুব খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও এটাকে আপনি ওষুধ মনে করবেন। আমি আপনার সংশোধনের জন্য এসেছি, নিজেও সংশোধন, আপনিও সংশোধন হবেন এবং একটু কাজে রূপান্তরিত করবেন। পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন জানেন? যে আমি ওই জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। এমন পরিবর্তন করেছি, হালালকে আমরা হারামে রূপান্তরিত করে দিয়েছি, আবার হারামকে আমরা হালালে রূপান্তরিত করে দিয়েছি। কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেটার প্রতি আমাদের ধ্যান ধারণা নেই। জীবন চললেই হলো, আর দুনিয়ায় থাকলেই হলো, এ নিয়ে আমাদের সুবিধা ভোগ করার জন্য বিলাসিতার মধ্যে আমরা ডুবে আছি, পরিবর্তন নাই। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
يغيروا ما بقوم حتى يغيروا ما بأنفسهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউগাইয়িরু মা বিকওমিন ওই কওমের অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। যতক্ষণ বান্দা নিজের অবস্থান পরিবর্তন না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কিছুকে হাত লাগাই না, আমি উল্টে দিই না। মানুষ যখন নিজেরা উল্টে দেয় তখন আমি আল্লাহ হাত লাগিয়ে দিই, আমি আল্লাহ হুকুম মেরে দিই, আমি আল্লাহ সমাজে অনেক কিছু আপনার পথ দেখিয়ে দিই। কেন কেন তো এটা বান্দা করেছে বলে এই কাজটা তার উপরে চেপেছে। এখন বলেন আপনার সমাজে মারামারি কাটাকাটি হানাহানি আছে না নাই? আছে তো আছে। গজব আল্লাহর আযাব মহামারী হচ্ছে তো। কেন হচ্ছে একটু ভাববেন, একটু গভীর তথ্যবহুল কথা আমি নিয়ে এসেছি আজকে পরিবর্তন এখান থেকে করে বাড়ি যায়। আল্লাহ বললেন আমি ওই কমের অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন না করে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করলেন, আদম আর হাওয়াকে জান্নাতে রেখে দিলেন। জান্নাতে রেখে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদম রে তোমরা জান্নাতে থাকবে, জান্নাতে থাকো, আপনার কিনা আরাম আয়েশ করো, ফুর্তি আনন্দ ফুর্তি করো, যা খাবে খাও, যা পান করবে পান করো, আনলিমিটেড তোমরা পান করো, কোনো অসুবিধা নাই। তবে আমার একটা আবদার, আমার নিষেধ তোমাদেরকে মানতে হবে, আমার নিষেধকে তোমাদেরকে মানতে হবে, যেটা তোমার মানাই লাগবে। যদি তোমরা না মানো তাহলে তোমরা ক্ষতির উপরে চলে যাবে। ওটাই আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম তোমরা খবরদার ওই গাছটার নিকট যাবে না। তোমরা জান্নাতে আছো, থাকো, কোনো অসুবিধা নাই, তবে ওই গাছটার নিকটবর্তী হবে না। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তোমরা যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ ছিল, কিন্তু তারা নিষেধটাকে আঁকড়ে ধরতে পারল না, শয়তানের পাল্লায় পড়ে গেল। আর যখন শয়তানের পাল্লায় পড়ে গেল তখন তারা ওই গাছটার নিকটে চলে গেল এবং যেমনই যাওয়া গাছের ফল তারা খেয়ে ফেললো। আর যেমনই খেয়ে নেওয়া তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। আল্লাহ পরিবর্তন করে দিলেন। আল্লাহ কি বলেন যাও যাও যাও, তোমরা যেমন আমার অর্ডারকে মানতে নিষেধকে মানতে পারো নাই, তোমরা যেমন আমার হুকুমটাকে পরিবর্তন করলে, তো আমি আল্লাহ হুকুম পরিবর্তন করে দিলাম, তোমাদের আর জান্নাতে থাকতে দেওয়া হবে না। যাও তোমরা দুনিয়াতে গিয়ে বসবাস করবা, জান্নাতে থাকবে না। বলেছিলাম জান্নাতে থাকবে, কিন্তু তোমরা আমার এই নিষেধটাকে তোমরা মানতে পারলে না। আর না মেনে তোমরা গাছের ফল খেলে, তো এই গাছের ফল যেমন খেলে আমি আল্লাহ চেঞ্জ করে দিলাম, তোমরা যেমন চেঞ্জ করলে আমিও চেঞ্জ করে দিলাম। এই জন্য আমি কি করলাম, তোমরা জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাও, চলে যাও। তোমরা রেখো গো শারণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শারণ, একদিন হবে যে
মরণ। শয়তান তোমার শত্রু বটে, শয়তান তোমার শত্রু বটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবর্তে দুম্বাই কুরবান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আদম তুমি কারো পাল্লায় পড়বে না। কিন্তু শয়তানের পাল্লায় যখনই পড়লো, শয়তান তো ইবলিস, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, খবরদার খবরদার শয়তানের অনুসরণ করবে না, শয়তানের পাল্লায় তোমরা পড়বে না। যদি তোমরা পাল্লায় পড়ে যাও তো ধ্বংস হয়ে যাবে। আর তেমনি তারা আদম আর হাওয়া যেমন জান্নাতি, তারা আপনার ফল খেলো ওই গাছটার নিকটে গিয়ে, তখন তাদের জান্নাতি পোশাক খসে পড়ে গেল। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। তো কোথায়? দুনিয়াতে তাদেরকে পাঠালেন।